বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক আছে তো কথা পিছনে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعن كثير بن قيس قال: كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق، فجاءه رجل يقول: يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم، ما جئت لحاجة. قال: فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة، وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم، وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء، وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم، فمن أخذه أخذ بحج وافر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ওরে মুসলিম যুবক বাহিনী, ওরে শিথিল গতি মন্ত্রমুগ্ধ সত্য ফণিরা জ্বালারে মনির জ্যোতি,
আন ফিরে তোরা এই নবযুগে, তোদের হারানো প্রাণ কর আপনারে যুগ মহিমায় মহিয়ান গরিয়ান। তোদের লাগিয়া করে ফরিয়াদ বিশ্বের মজলুম, নূতন যুগের জাগরে হাতেম টুটিয়া অলস ঘুম, গোলাপ কুঞ্জে কাঁদে বুলবুলি, জাগরে হাফেজ সাদি, জাগরে ওমর, জাগরুমি জামে জমানার নওহাদি। যুগ মহিমার তাজ শিরে দিয়ে ওঠো জেগে শাহজাহান, বিফল কি যাবে জামানা মিনারে ফজরের এ আজান। তোরাই গড়িলি ভিত্তি ধরার নতুন সভ্যতার, তোদের পুণ্য নিয়ে যেতে হবে শীর্ষে সফলতার। যুগে যুগে তোরা যৌবন তেজে চিরসে নবীন প্রাণ, আজ কেন তবে স্থবির পঙ্গ যুবক মুসলমান। লিল্লাহি তাকবীর। মোহতারাম সভাপতি, হযরত উলামায়ে কেরাম, ফুজলায়ে ইজাম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নগণ, প্রশংসা আল্লাহর জন্য, যার ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে এই সুন্দর ঘন মুহূর্তে বৈদ্যুতিক বাতির বিচ্ছুরণে সুন্দর চাদোয়ার নিচে বসে আমরা কিতাব ও সুন্নাতের আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। যার অপার অনুগ্রহে এটা সম্ভব হয়েছে, তারই দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর। সকলেই পাঠ করে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ পাকের জন্য সকল প্রশংসা। এক কথা বলতে কারোর কোনো আপত্তি আছে? তাহলে জোরে চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নেয়ামত। সাইড দিয়ে হাঁটাহাঁটি করছে কারা বাবা? এটা কি ইউনিয়ন কাউন্সিলের রাস্তা নাকি? সাবধান করে দিচ্ছি, আমার সামনে দিয়ে কাউকে যেন আর হাঁটতে না দেখি। যদি কারো হাঁটার প্রয়োজন হয় পিছন থেকে গোপনে হাঁটাহাঁটি করবে, কাজ সারবে। সামনে ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। আলোচনা শোনার 10 মিনিটে যদি আপনার ধৈর্য থাকে 10 মিনিট বসেই শুনুন, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবেন। হতে পারে আজকের এই আলোচনা আপনার আমার জন্য কিয়ামতের মাঠে নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। সবাই বলি ইনশাআল্লাহ। যারা ভলেন্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক বাহিনীর ছেলে আছো, তোমরা পাশে হাঁটা চলা বন্ধ করে সবাইকে সামনে বসানোর জন্য সহযোগিতা করো। আলোচনা সংক্ষিপ্ত সময় হবে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলোকিত মানুষ চাই সমাজ সংস্কারের জন্য। আজকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, ঠিক না? যারা মুখ বন্ধ করে থাকলেন তারা কি বেঠিক মনে করছেন নাকি? তাহলে বলুন, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে কিনা? তো বাংলাদেশটা কি দুর্নীতি মুক্ত সোনার বাংলায় পরিণত হয়েছে? এখনো হয়নি। কারণ একটাই, এদেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। যেদিন নীতির পরিবর্তন হবে, যেদিন মানুষ হবে আলোকিত মানুষ, হবে সোনার মানুষ,
সেই দিন দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আল্লাহ পাকের ইলাহি শান্তির ফল্গু ধারা এই ভূপৃষ্ঠে সিঞ্চিত হবে। সেই দিন মানুষ শান্তিতে থাকবে, সেই দিন মানুষের কোনো চিন্তা থাকবে না, মানুষের কোনো ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না। প্রত্যেকটি জনপদে মানুষের মুখে ধ্বনিত হবে আল্লাহর প্রশংসা, আর মানুষের জীবনে বয়ে যাবে শান্তির ফল্গু ধারা। যেভাবে বিশ্ব নবী সেই জাহেলিয়াতের সমাজে বইয়ে দিয়েছিলেন, যেই জাহেলিয়াতের সমাজে তাদের কোনো নীতি নৈতিকতা ছিল না, তাদের কোনো মানবতা ছিল না, তাদের কোনো চরিত্র ছিল না, তাদের কোনো হৃদ্যতা ছিল না, তাদের কোনো মানবিক মূল্যবোধ ছিল না। যারা অসভ্য মূর্খ বর্বর জাতি হিসাবে দুনিয়াকে কলুষিত করেছিল, যেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগকে আল্লাহ রাব্বুল আলামিন সোনালী যুগে পরিবর্তন করার জন্য একজন মানুষকে পাঠালেন। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা বই সাথে নিয়ে আসলেন, ওহী আকারে আল্লাহ ধারাবাহিক ভাবে পাঠিয়ে দিলেন। সেই বই, সেই গ্রন্থের নাম, সেই বিধানের নাম হলো আল কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি। বলেন, আমি টেস্ট করতেছি যে শফিকুল ইসলাম মরে গেছে, আপনারা তাকে ভুলে গেছেন কিনা? বলে যাননি তো? তাহলে চিৎকার দিয়ে বলি লিল্লাহে তাকবীর। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মানুষের একটাই পরিচয়, সেটা হলো আমরা আল্লাহর গোলাম। জোরে বলেন, আল্লাহর গোলাম। এ বছর কি নতুন হচ্ছে এখানে জলসা? এই ছেলেপুলেদেরকে যদি এবছরেই চেষ্টা না করতে পারেন, ডিসিপ্লিন না শেখাতে পারেন, জলসার যে একটা ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, এটা যদি এবছর শেখাতে না পারেন তো ওরা প্রত্যেক বছরই এইভাবে ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়াবে। আপনাদের মাদ্রাসার একটু বয়স্ক বড় ছেলেরা যে 3 জন ছেলে হাফেজ হয়েছে, ওদের মতো, ওদের এবং ওদের মতো অন্তত 5-6 জন ছেলেকে ভলেন্টিয়ার করে রাখতে হতো। এই যে ডিং ডিং করে নেচে বেড়াচ্ছে, হি হি করে হাসতেছে, খেলতেছে, এগুলো তো চলবে না। কারণ এখানে আলোচনা হবে কোরআনের, এখানে আলোচনা হবে হাদিসের। আপনারা অনেকেই জানেন এদেশে ওয়াজ 2 প্রকার, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আমি দায়িত্বহীন ভাষায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এদেশের ওয়াজের মঞ্চ থেকে একমাত্র আহলে হাদিস উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক কথা বলে ওয়াজ করে থাকেন। তারা কোনোদিন ফাঁকা আওয়াজ দিয়ে জাতিকে বিভ্রান্ত করে না। সেই আলোচনায় যদি আপনার ছেলে মেয়েরা ইচ্ছা মতো হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, যুবকরা রাস্তা বানায়, যদি সেখানে যথেচ্ছা বিচরণ করে, তাহলে এই মাহফিলের এই আলোচনার গুরুত্ব কোথায় থাকে বলেন? এটা কি কোরআনের সাথে অবমাননা নয়? তাহলে বুঝতে হবে আপনার, প্রথম বছরের হজ সুন্দর হলে দ্বিতীয় বছর তার চাইতে আরো সুন্দর হবে। প্রথম বছরে যদি আপনি বিশৃঙ্খলা করে ফেলেন, দ্বিতীয় বছরে গিয়ে আরো বিশৃঙ্খলা হবে। খুব সংক্ষিপ্ত আলোচনা, আলোকিত মানুষ চাই সমাজ সংস্কারের জন্য। বিশ্বনবী আসলেন কোরআন নিয়ে। বিশ্বনবী কোরআনের ব্যাখ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলাই হলো হাদিস। হাদিস কি? আল্লাহ নবীর নিজস্ব কোন উক্তি?
না। ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ শিখিয়েছেন কিতাব, কুরআনুল কারীমের বাণী, ওয়াল হিকমা আই সুন্নাহ, হিকমা আই সুন্নাহ। অনেক আলেমরা ওয়াজের মঞ্চে অপব্যাখ্যা করে থাকেন, হিকমা মানে হচ্ছে বুদ্ধি, হিকমা মানে হচ্ছে কৌশল। না, আমার জনৈক বন্ধু একদিন বলছে, আমি খুলনা থেকে সাতক্ষীরার ওয়াজ পাড়া গায়ে আমার বাড়ি পর্যন্ত আসলাম, 1 টাকাও খরচা লাগেনি। বললাম কেন, কিভাবে আসলি? বললো হ্যাঁ এসেছি। আমি বললাম তাহলে তোর কাছে তো টাকা ছিল, মিথ্যা কথা বলে এসেছিস? বলছে না, আমি মিথ্যা কথা বলিনি, আমি হিকমত খাটিয়েছি। আমি বললাম কিভাবে হিকমত খাটাইছো? হিকমতটা কিভাবে খাটাইলা? বলে আমার ব্যাগে টাকা ছিল, এই ব্যাগের ভিতরে টাকা রেখে ব্যাগটা আমি নিচে পায়ের 2 পায়ের ফাঁকে রেখেছিলাম। কন্ডাক্টর এসে যখন আমাকে বলল ভাড়া দাও, আমি বললাম আমার কাছে টাকা নেই। এই টাকা তো আমার কাছে নেই, টাকা তো রয়েছে ব্যাগে পায়ের ফাঁকে। এটা নাকি হিকমত? জোরে কোন, জোরে কোন, আরো জোরে। নাউযুবিল্লাহ, জাতিকে ধোঁকা দেওয়ার অপকৌশল দেখো। হিকমা আই সুন্নাহ, কুরআনের ব্যাখ্যায় রাসূল যা বলেছেন সেটাই হচ্ছে হিকমা। মনে থাকবে একটা কথা, একটা সংজ্ঞা। সুতরাং আজকে যারা বলছে কুরআন আল্লাহর বাণী, কুরআন মানতে হবে, হাদিস রাসূলের বাণী, হাদিসের ভিতরে অনেক কনফিউশন রয়েছে, হাদিসের ভিতরে অনেক সন্দেহ রয়েছে, হাদিস অকাট্য নয়, হাদিস মানা যাবে না, তাদের কথা সত্য নয়। তারা হচ্ছে মূলত পবিত্র কোরআন এবং হাদিসের দুশমন, তারা ইসলামের দুশমন, তারা রাসূলের দুশমন। আর এই রাসূলের দুশমনদের ভিতর থেকে আজকে এই যে আবুল সরকার, যাকে ফেসবুকে নাম এসেছে আবুল সরকার, আমি বলি নট আবুল সরকার বাট আবাল সরকার। আবাল মানে কি? দামড়া। আবাল মানে কি? দামড়া। ও দামড়া যদি রাসূলকে চিনত, ও দামড়া যদি আল্লাহকে চিনত, তাহলে এই ধরনের মূর্খতাপূর্ণ, এই ধরনের জাহেলি কথা নিজের মুখ থেকে কোশ্চেন কালেও বলতে পারতো না। আবাল সরকারদেরকে যদি রুখতে হয়, এদেরকে যদি প্রকৃতভাবে মানুষ করতে হয়, আলোকিত করতে হয়, তাহলে উম্মার ভিতরে আলেম তৈরি করতে হবে, হকপন্থী আলেম। যেরকম কি পন্থী আলেম? হকপন্থী আলেম। আজকে শরিয়াকান্দি, আজকে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা যা আপনাদের এই ছোট্ট পরিসরে গড়ে উঠেছে, এই মাদ্রাসাকে করতে হবে প্রবৃদ্ধি, এই মাদ্রাসাকে করতে হবে সমৃদ্ধ। এই মাদ্রাসা দাওরা হাদিস পাশ করে বের হবে, এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোক বর্তিকা জ্বালিয়ে দিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সিফা ও সালাতদেরকে সংস্কারের জন্য পাঠিয়ে দিতে হবে। বাংলার জমিনে আবারও কোরআন এবং সুন্নাহর আবাদ হবে, সমস্ত বিদআত, খুরাফাত এবং বিভ্রান্তিকর বক্তব্য তিরোহিত হবে ইনশাআল্লাহ। এই জন্য চাই আলোকিত মানুষ। আরে আলোকিত মানুষ বাজারে কিনতে পাওয়া যাবে না। কোথায় তৈরি করতে হবে? মাদ্রাসায়, বিদ্যা নিকেতনে, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় তৈরি করতে হবে। স্কুল কলেজ মানে এটা নয় যে ও যা ইচ্ছা তাই বলবে আর যা ইচ্ছা তাই করবে। স্কুলের হেডমাস্টারের উপরে কি সালাত ফরজ নয়? শুধু কি মাদ্রাসার প্রিন্সিপালের উপরে ফরজ? কলেজ পড়ুয়া মেয়ের উপরে পর্দা ফরজ নয়? শুধু কি মাদ্রাসায় যে মেয়ে পড়বে তার উপরে পর্দা ফরজ?
এই পার্থক্য করার কারণে আজকে আমরা জাতিকে বিভক্ত করে ফেলেছি। নো, জাতির সমস্ত মুসলিম তরুণ তরুণীরা তারা সালাতে অভ্যস্ত হবে, তারা দিন মেনে চলবে, তারা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের চরিত্র গঠন করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। বিশ্বনবী কোরআন নিয়ে আসলেন, দাওয়াত দিলেন। সেই মূর্খ সমাজের লোকদের মাঝখানে সমাজের মানুষের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। মানুষ আর অমানুষ থাকলো না। যেই মানুষ জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই মানুষগুলো আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু করলো। আল্লাহ পাক নবীর পদ্ধতিকে উল্লেখ করতে গিয়ে বললেন, আমার নবী তিনটি পদ্ধতিতে সমাজকে আলোকিত করেছিলেন, মানুষকে আলোকিত করেছিলেন সোনার বাংলা গড়ার জন্য। আজকে সেই তিনটি প্রক্রিয়া আমি সংক্ষেপে আপনাদের সামনে বলবো। আমাদের এই দেশের নাম কি? সোনার বাংলা, তাই না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলাকে ভালোবাসা পাপের কাজ নয়, কিন্তু সোনার বাংলায় যদি সোনার মানুষ না থাকে, সোনার বাংলায় যদি থাকে চোর, সোনার বাংলায় যদি থাকে ডাকাত, সোনার বাংলায় যদি থাকে দুর্নীতিবাজ, তাহলে ওই বাংলা কোনোদিন সোনার বাংলা হতে পারে না। বেশ কয়েক বছর আগে আমি রাজশাহীর পুঠিয়ার একটা গ্রাম থেকে ওয়াজ করে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না, সেই কুয়াশার ভিতর দিয়ে একটা ভ্যানে চড়ে ফজরের সালাত আদায় করেই যাত্রা করেছি। কিছু দূর যাওয়ার পরেই একদল লোক আমাকে বলছে, তারা দোকানে চা খাচ্ছিল, বলছে হুজুর যাইয়েন না। বললাম কেন? আমার অনেক দূরে সফর আছে, আমাকে তো যেতেই হবে। বলছে হুজুর থামেন একটু, আরো দুটো চারটে ভ্যান আসুক, একসঙ্গে যান। আমি বললাম কেন? এখন গেলে সমস্যাটা কোথায়? বলছে সামনে পকেট খালির মোড়, সামনে পকেট খালির মোড়। বললাম মানে? বলছে মানে পকেট খালি করে নেয়। তো আমি বলছি বাবা, আমরা মুসাফির মানুষ, বিদেশ থেকে এসেছি ওয়াজ করার জন্য, হুজুর মানুষ, আমাদের আর কে বা খালি করবে, আমাদেরকে যেতে দাও, আমরা যাই। বলে হুজুর যাইয়েন না, ওরা হুজুরও ছাড়ে না, পকেট খালি করে শুরু। এই সোনার বাংলা নাম হবে, আর রাস্তায় কত যাত্রীদের পকেট খালি করবে। এটা কি কোনোদিন সোনার বাংলা হয়? এই সোনার বাংলা নাম হবে, আর আপনার আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না স্বাধীনভাবে, তারা নিরাপত্তার সাথে যেতে পারবে না, তাদেরকে ধরে নিয়ে ধর্ষণ করা হবে, তাদেরকে নিয়ে যথেচ্ছা বলাৎকার করে তারপরে খুন করে রাস্তার বাগানে ফেলে দেওয়া হবে। এই কি সোনার বাংলা হতে পারে? কোনদিন হতে পারে। এই দেখেন সোনার বাংলা বিশ্বনবী কিভাবে তৈরি করেছিলেন। বিশ্বজাহানের পয়গম্বর এক নম্বর কর্মসূচি গ্রহণ করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি এই কিতাব তেলাওয়াত করলেন সমাজের মানুষের সামনে। এই তেলাওয়াত শেখালেন, নিজে তেলাওয়াত করলেন, জাতিকে তেলাওয়াত করতে বললেন, কোরআন অনুযায়ী চরিত্র গঠন করতে বললেন। এই হচ্ছে রাসূলের এক নম্বর কর্মসূচি। নাম্বার 2, তিনি তাজকিয়া নফস, আত্মশুদ্ধি শেখালেন। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, কলব সাফ করে দিলেন, কলব সাফ করে দিলেন। আমাদের দেশেও পীর সাহেবরা মুরিদদেরকে কলব সাফ করার মন্ত্র শেখায়। আপনাদের এখানে আছে নাকি পীর সাহেবের মুরিদরা? আশেপাশে এই জায়গায় নেই, আশেপাশে গ্রামে আছে না? বিভিন্ন দরবারের মুরিদ আছে না? আছে। পীর সাহেবরা বলে, বাবা এসো, চাল ডাল গরু খাসি নিয়ে আমার দরবারে এসো, ওরছে এসো। মানুষ ওরছে চলে যায়,
এবার পীর সাহেব বলে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুরিদরা জিকির করে। পীর সাহেব বলে এটাতে কলব সাফ হবে। কলব কোন জায়গায় আছে জানেন? কলব কোন জায়গায় বলেন তো? হ্যাঁ, জানেন না? বুকের ভিতরে কোন জায়গাটায় হাত দিয়ে দেখান। হ্যাঁ, জানেন না? কলব হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এইখানে হচ্ছে কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ওই জায়গায় দেখাননি, তিনি এখানে দেখিয়েছেন বুকের মাঝখানে। আত-তাকওয়া হাহুনা। বিশ্বনবী বলছেন মুসলিম শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার উম্মতেরা শুনে রাখো, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে, সেই গোশতের টুকরাটা যখন পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। সেই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব। সাবধান, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। তা হাদিসে নবী বলেছেন কলব সাফ হলে গোটা দেহ সাফ হয়ে যায়। তো পীর সাহেবরা ওই হাদিসটাকে কাজে লাগিয়ে তারা মুরিদদেরকে শিখিয়েছেন, গোটা দেহের ভিতরে 10টা লতিফা আছে, 4টা আছে সব জায়গায়, তার নাম হচ্ছে আব, আতাশ, খাক, বাত। আর 6টা আছে 6 জায়গায়। নাভির নিচে একটা লতিফা রয়েছে, তার নাম আকফা। আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে, তার নাম হলো রূহ। ডান স্তনের 2 আঙ্গুল উপরে একটা লতিফা আছে, তার নাম হলো সির। কপাল দেশে একটা লতিফা আছে, তার নাম হলো নফস। বাম স্তনের 2 আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, তার নাম হলো খফি। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে, তার নাম হলো কলব। তা এখন মুজাদ্দেদিয়া তরিকায় আমি এটা ট্রেনিং করেছিলাম দীর্ঘদিন ধরে। মুজাদ্দেদিয়া তরিকার ফর্মুলাটা আপনাদের সামনে বললাম। এইভাবে তারা মুরিদদেরকে শিক্ষা দেন কলব সাফ করার জন্য। তোমরা এই যে নাভির নিচ থেকে ফিস ফিস করে তুলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পারবেন না, কারণ আপনারা তো ট্রেনিং দেননি, আমি দিয়েছি। 11 বছর ট্রেনিং দেওয়ার পরে আমি বুঝলাম যে অন্য লোকের কলব সাফ হলেও আমারটা কিচ্ছু হয়নি। তা আমি ছেড়ে দিলাম ওটা। ছেড়ে দিয়ে এবার খুঁজতে লাগলাম যে আসলে এটার অর্থ কি। রাসূল তো বলেছেন হাদিস, যখন কলব সাফ হয়ে যাবে গোটা দেহ সাফ হয়ে যাবে। বলি এর প্রক্রিয়াটা কি? এখানে মজার ব্যাপার হলো, কিছু সময় এভাবে করে এই জিকিরের একটা প্রমোশন দিয়ে দেয়। তখন লা ইলাহা আর বলা লাগে না, শুধু বলতে হয় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কিছু সময় পর সেকেন্ড প্রমোশন হয়ে যায়, ইল্লাল্লাহ শব্দের ইল্লা বলা লাগে না, শুধু বলতে হয় আল্লাহ 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 আল্লাহ। কিছু সময় পর লাস্ট প্রমোশন হয়ে যায়, আল্লাহু শব্দের আলিফ লাম আর বলা লাগে না, শুধু বলতে হয় দেখছেন 50 বার যদি বাড়িতে যে ট্রেনিং করবেন, 50 বার বলার পরে আপনার পরনের কাপড় ঠিক থাকবে না।
আর এই পীর সাহেবরা বলে যে এইবার আসল মাকামে পৌঁছাইছো, ওই 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 মাকামের নাম হচ্ছে ফানা ফিল্লাহ। মানে ওই ব্যক্তি আর ব্যক্তি নেই, ও আল্লাহ হয়ে গেছে। জোরে কন, আরো জোরে, আরো জোরে। হিদায়েতের নামে ব্লক মার্কেটিং চলেছে, হিদায়েতের নামে দেশে ধোঁকাবাজি চলছে। এই ধোঁকাবাজি বন্ধ করার জন্য আহলে হাদিস উলামাদেরকে জাগতে হবে। আহলে হাদিস তরুণদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত কোরআন এবং সুন্নাহর আলোকে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। এজন্যই মাদ্রাসার দরকার আছে কিনা? বিশ্বনবী দীর্ঘ হাদিসের শেষে বললেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেমরা নবীদের ওয়ারিস। কোন আলেম? ওই হু হু করে আলেম না, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী এরকম আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। সুতরাং আম্বিয়াদের উত্তরসূরি তৈরি করতে হবে এই প্রতিষ্ঠান থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, এভাবে হু হু করে লাস্ট মঞ্জিলে জেকের করে একটা মানুষ যখন আত্মহারা হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, তখন সে পড়ে থাকে মারার মতো। এর নাম হলো ফানা ফিল্লাহ, এর নাম হচ্ছে হুলুল, আরো ইত্যাদি ইত্যাদি নাম আছে। এ সমস্ত সব ধোঁকাবাজি চলছে। আমি খুঁজতে লাগলাম আসলে এই নফস পরিষ্কার করার, কলব সাফ করার পদ্ধতিটা কি, ইসলাম কি বলেছে। দেখলাম বিশ্বনবী কলব সাফ করার পদ্ধতি রেখে গিয়েছেন। ওমর ফারুকের জামানা জনৈক মুসলিম মুজাহিদ ঘোড়া ছুটিয়ে চলেছেন জিহাদের ময়দানে। রাতের অন্ধকারেও ঘোড়া ছুটাচ্ছেন, দিনেও ঘোড়া ছুটাচ্ছেন, কারণ নির্দিষ্ট সময়ে সেনা চৌকিতে পৌঁছাতে হবে, মুজাহিদদের দলে ভিড়তে হবে। ঘোড়া ছোটাতে ছোটাতে যাচ্ছেন, রাতের আবসা আবসা অন্ধকার, আলো আধারির মাঝখানে তিনি দেখতে পেলেন সামনে এক খণ্ড কালো পাথর পড়ে আছে। আর ওই কালো পাথরের আড়ালে কে যেন একজন কালো কাপড় মুড়ি দিয়ে ওত পেতে রয়েছে, চুপটি করে রয়েছে। যুবক ভয় পেয়ে গেলেন, নিশ্চয়ই এটা কোনো দুশমন হবে, এটা কোনো শত্রু হবে, এখানে ওত পেতে আছে, আমাকে হয়তো আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে যুবকটা লাগাম টান দিয়ে ঘোড়া থামিয়ে দিল। এবার তিনি আলটিমেটাম দিচ্ছেন, মান আনতা আজিব, কে তুমি, জবাব দাও, কথার উত্তর দাও। যদি জবাব না দাও আমার এই তীর তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে, তীর মেরে দেব, কথার উত্তর দাও, কে তুমি? কালো চাদরটা আস্তে আস্তে উঁচু হয়ে গেল, বোঝা যাচ্ছে এর ভিতরে একজন মানুষ রয়েছেন, কিন্তু মানুষটা কে? কথা বলো, পরিচয় দাও, কে তুমি, কথা বলো। কথা যদি না বলো তীর মেরে দেব, আমি রেডি হয়ে আছি, তীর একবার মারলে কিন্তু আর ফেরত নেওয়া যাবে না, কথা বলো। এবার ওই কালো চাদরের ভিতর থেকে কথার আওয়াজ ভেসে আসলো, একজন রমণী কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, হ্যাঁ যুবক, আমি কোনো দুশমন নই, আমি কোনো শত্রু নই, আমি কোনো দুরভিসন্ধি এখানে বসি নাই। আমি রাতের অন্ধকারে পথ চলতে চলতে আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি। আমি এই রাত্রি বেলায় মরুভূমিতে এরকম রাস্তা ঘাট নাই, চেনা যায় না। আমি আমার কবিলায় ফিরে যেতে পারছি না, আমি চিনতে পারছি না আমার শ্বশুর বাড়ি, চিনতে পারছি না আমার স্বামীর বাড়ি। যুবক, তোমার পথে তুমি যাও,
আমাকে এই পাথরের আড়ালে থাকতে দাও। রাত্রি যখন প্রভাত হবে, যখন সূর্য পূর্ব গগনে উদিত হবে, সূর্যের আলোতে পথ চিনে চিনে দিনের বেলায় আমি আমার কবিলায় ফিরে যাব, স্বামীর বাড়িতে ফেরত যাব। যুবক রে, আল্লাহর কসম, আমার মনের ভিতরে কোনো দুর্ভিসন্ধি নাই। আমাকে ছেড়ে দাও, তুমি তোমার পথে চলে যাও। যুবকটা ঘোড়ার পিঠ থেকে বিদ্যুৎ গতিতে লাফিয়ে জমিনে পড়েছে, ওই মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। মহিলা ভয়ে চিৎকার করতে শুরু করেছে, আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার চরিত্র, আমার সতীত্ব, আমার নারীত্বের অপমর্যাদা হবে আল্লাহ। এই যুবক আমার দিকে তেড়ে আসতেছে, শ্রীগাল কুকুরের মতো টুকরো টুকরো করে হয়তো আমাকে ভোগ করবে। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমার ইজ্জতের নিরাপত্তা দাও, আমাকে হেফাজত করো আল্লাহ। এভাবে চিৎকার দিয়ে কাঁদতেছে। যুবক বুঝতে পেরেছেন মহিলা ভয় পেয়ে গেছে, অমনি দাঁড়িয়ে গেলেন, খুঁটির মতো সামনে গিয়ে দাঁড়িয়ে যুবকটা বলতেছেন, ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম। হে মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে মা, এতক্ষণ তোমার পরিচয় দিয়েছো, এবার আমার পরিচয়টা শুনে নাও রে মা। ভয় পেও না রে মা, আমার পরিচয় শুনে নাও রে মা। আমি একজন মুসলিম, আমি কুরআনুল কারীমের সৈনিক। ভয় নাই মা। বাড়ি কোথায়? স্বামীর নাম কি? শ্বশুরের নাম কি? বলো। কবিলার নাম বলো, গোত্রের নাম বলো। এই ঘোড়া প্রস্তুত করে দিলাম, ঘোড়ার পিঠে উঠে বসো। যতদিন পর্যন্ত তোমাকে আপনজনদের কাছে পৌঁছে না দিতে পারবো, ততদিন জিহাদের ময়দানে আমার কোনো দায়িত্ব নেই রে মা। আমার জীবনের সবচেয়ে বড় জিহাদ হলো তোমাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া। মাগো, ভয় পেও না, আমার কুরআন রয়েছে 30 পারা গচ্ছিত এই সিনার ভিতরে। কুরআন আমাকে বলে দিয়েছে মা, তোমার গায়ে স্পর্শ করা তো দূরের কথা মা, কুরআন আমাকে নির্দেশ দিচ্ছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আপনাদের ছেলেরা যেই কোরআন মুখস্থ করলো, সূরা নূরের 4th রুকুতে আল্লাহ বলে দিলেন, হ্যাঁ নবী, মুসলিম জাহানের পুরুষদেরকে আপনি বলুন, তারা যখন পথ চলবে নিম্নগামী চক্ষু বিশিষ্ট হয়ে চলবে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে। খবরদার, কোন মহিলার মুখের দিকে ফেল ফেল করে তাকাতে পারবে না। চক্ষুকে সংযত করে চলতে বলো মুমিনদের। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, অতঃপর 2 নম্বর, তাদের লজ্জা স্থানকে তারা সংরক্ষণ করবে, হেফাজত করবে। হে নবী, কখনো পুরুষ মানুষ লজ্জা স্থানের আমানাতের খেয়ানত করবে না, লজ্জা স্থানকে অপবিত্র করবে না। আপনারা হয়তো বলবেন, বাহ হুজুর, আপনি তো একতরফা ওয়াজ করে যাচ্ছেন, শুধু পুরুষদের এই দায়িত্ব পালন করতে হবে, নারীদের কোনো দায়িত্ব নেই? জি, অবশ্যই আছে। পরের আয়াতেই আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা আবসারাহুন্না। হে নবী, আপনি নারীদেরকে বলুন, তারাও যখন পথ চলবে, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা তাদের লজ্জা স্থানে হেফাজত করবে। নারীরা
তারা নারীরা তাদের চক্ষু আনত করে চলবে, চক্ষু নিম্নগামী করে চলবে। নারী পুরুষ যখন এই চক্ষুকে সংযত করবে, যখন তাদের লজ্জা স্থানকে সংযত করবে, জমিন হবে পবিত্র, জমিনে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের চোখের হেফাজত নেই, আজকে আমাদের গোপন অঙ্গের হেফাজত নেই। নারীরা চলছে উদম, পুরুষ চলছে মোবাইল হাতে নিয়ে, এভাবে ক্ষুধার্ত নর শার্দুলের মতো যখনই সুযোগ পাচ্ছে তখনই ইফতিজিং করছে, তখনই শীষ দিচ্ছে, তখনই একজন নারীকে উত্তপ্ত করছে। আজকে বাংলার জমিনে কত নারী পুরুষ দ্বারা উত্তপ্ত হয়ে ফাঁসির দড়িতে ঝুলে জীবন বিসর্জন দিয়েছে, ঠিক কিনা? দেখেন কুরআনী সংস্কার কিভাবে আসে, কিভাবে কলব সাফ করা যায়। তাকওয়া, আল্লাহর ভয়। ওই যুবক কোনদিন ওভাবে কলব সাফ করার জিকির করেনি। ওই যুবকের সিনার ভিতরে ছিল কোরআন। মাগো ভয় পাবেন না, ঘোড়ার পিঠে উঠে বসুন। মহিলা ঘোড়ার পিঠে উঠে বসলেন। যুবকটি টানতে 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 একটা কবিলার সামনে গিয়ে দাঁড়িয়েছে। প্রভাত হয়ে গেছে, আজান হচ্ছে চতুর্দিকে। যুবকটা ডাক দিচ্ছে, ইয়া ফুলান, ও ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি বাড়িতে আছেন নাকি? অমুক ব্যক্তি বাড়িতে আছেন নাকি? একজন সৌম্য শান্ত কান্তি মূর্তি বিশিষ্ট মুরব্বী বেরিয়ে এসেছেন আমার ভাইজানের মতো। এরকম শ্বেত শুভ্র দাড়ি, অনেক মুরব্বী, দেখেই সম্মান করতে ইচ্ছা করি। এরকম একজন মুরব্বী এসে বলছে, বাপজি কোথা থেকে এসেছো তুমি, কি প্রয়োজন বলো? আমার কোনো প্রয়োজন পূরণের জন্য আমি আসিনি। হে মুরব্বী শুনুন, আমি ওই ঘোড়াটা বেঁধে রেখেছি বড় এক খণ্ড পাথরের সাথে। আমার ওই ঘোড়ার উপরে একজন রমণী বসে আছেন। দেখুন তো এটাই আপনাদের হারানো বৌমা কিনা? সারা রাত ধরে যাকে খুঁজেছেন সেই মেয়েটিকে আমি ঘোড়ার পিঠে করে নিয়ে এসেছি। মেহেরবানি করে দেখুন এটাই আপনাদের বৌমা কিনা। বৃদ্ধ এগিয়ে গেলেন, বৌমা শ্বশুরের কোলে ঝাঁপিয়ে পড়লেন, বুকের ভিতরে মাথাটা রেখে ডুকরে ডুকরে কাঁদতেছে। আর শ্বশুর মেয়ের মতো করে আদর করতেছে। মাগো কিভাবে হারিয়ে গিয়েছিলি, কিভাবে ফিরে আসলি রে মা? এভাবে যখন বৌমা এবং শ্বশুর পরস্পর কথোপকথন করতেছেন, সমস্ত রাত্রির ঘটনা ওই মেয়েটি খুলে বলল শ্বশুরের সাথে। এবার শ্বশুর ওই যুবককে আলিঙ্গন করার জন্য পিছন দিকে ফিরেছে। পিছন দিকে ফিরে দেখতে পেল যুবকটা ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছে দুরন্ত দূরপার গতিতে। এবার বৃদ্ধটাকে আর বলে, বাবা এর যে এলাইনা ইয়া সাব্য, হে যুবক আমাদের দিকে একটু ফিরে আয় রে বাবা, তোকে একটু বুকে জড়িয়ে ধরি, তোর পরিচয়টা একটু নেই রে বাবা। তুই কি আকাশের কোন ফেরেশতা না জমিনের কোন মানুষ? কে তোর বাবা, কে তোর মা? একটু পরিচয় বলে যা, একটু তোকে উষ্ণ আপ্যায়ন করতে চাই রে বাবা, আমাদেরকে মাহরুম করে ভাবে চলে যেও না। যুবকটা ঘোড়ার লাগাম টান দিয়ে নিচে নামলো না, পিছন দিক ফিরে শুধু বলল, বাপজি আপনি চলে যান, জিহাদের ময়দান আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। যে কাজ আমি করেছি আল্লাহর ভয়ে করেছি। আমি যদি ওই রমণীকে ভোগ করতাম পৃথিবীর কোন পরাশক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারত না, কিন্তু আমি তাকে মাতৃজ্ঞানে সম্মান করে আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি একমাত্র আল্লাহর ভয়ে। আমি যে আল্লাহর গোলাম, আমি যে মহান আল্লাহকে বড় বেশি বেশি ভয় করি। যদি কোনো আপ্যায়ন থাকে আমার জন্য, যদি কোনো পুরস্কার থাকে কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহর কোটে পেতে চাই, দুনিয়ার মানুষের কাছ থেকে আমি কোনো আপ্যায়ন পেতে চাই না। খাকিনী রমণী নিরজন পথে যাবে, কোন জন কটু কথা বলবে না, কোন জন
পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি করবে না সেদিন নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই ওহিরি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই ইলাহি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে বিশ্বনবী সংস্কার করেছিলেন কোরআন দিয়ে। কোরআনের আয়াত সিনার ভিতরে গেঁথে দিয়েছিলেন জাতির যুবকদের। জাতির যুবকরা হয়ে গেল সোনাল মানুষ, আলোকিত মানুষ। আর সেই আলোকিত মানুষে তৈরি করেছিল আলোকিত সমাজ। তাই আসুন, আজকে অন্য কোনো তন্ত্র মন্ত্র নয়, অন্য কোনো সিস্টেম নয়, আলোকিত মানুষ তৈরির একটাই সিস্টেম, সেটা হচ্ছে আল কোরআন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন যখন গড়বে প্রত্যেকটি মানুষ, তখনই হবে সমাজ সংস্কার, তখনই হবে রাষ্ট্র সংস্কার, তখনই হবে রাষ্ট্র দুর্নীতি মুক্ত। সুতরাং সেই দিনের আশায় আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ, প্রতিষ্ঠাতা সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত সমাজ সংস্কারের টিপস আংশিক যা উপহার দিলাম সেটাতেই আজকে পরিসমাপ্তি টানতে চেয়ে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়েছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে 12টায় শেষ করব, 12টা